চিরদিন তোমার আকাশ আমি তোমায় প্রাণে পাগল করে দেখেছি আমার কানে লাগে সোনার মতো ধানে মনে ধরে আত্মার মাগফিরাত এবং জুলাইয়ের আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা। তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমাদের হাত কবুল করে নাও। আল্লাহ আজকের এই উপস্থিত হয়েছে হয়েছেন আল্লাহ আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের পবিত্র সকালে আল্লাহ আমরা কতিপয় বান্দা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমাদের হাত কবুল করে নাও। আল্লাহ উপস্থিত হয়েছেন আল্লাহ আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের কর্ণধার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সারিবদ্ধভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। সারিবদ্ধভাবে সবাই শৃঙ্খলার সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। সিনেটে ঠিক আছে। আছে স্যার আছে। জন্মদিন $5 আপনি হ্যালো একটু চাপেন পিছা না হলে হচ্ছে না তো ছবি সামনে দেখে সরে ভাই স্যার একটু সামনে দিক তাকান স্যার পানি দিয়ে একটু পরে নেন না আমি স্যার একটু চাপতে ভাই একটু চাপতে হবে না ছবি হচ্ছে বিয়ে করতে হয় সবসময় আমাদেরকে এবং আমরা আজকে নিয়ত করি और 2020 के सेशने कानून विभाग এবং 24 সালে জুলাই
পর্যায়ে 6টি জেলা 161 জন শিক্ষার্থী বাংলাদেশের অন্যতম বৃহৎ চ্যাম্পিয়নে পরিণত হয়েছে। বিভাগ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত গবেষণায় নিরলসভাবে নিয়োজিত হয়েছে। সম্মানিত সবাইকে নমস্কার। নমো বিষ্ণুপাদায় বিষ্ণুবেদান্ত স্বামীতে নামে। হে কৃষ্ণ, প্রীতিপূর্বক ভগবানের ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ কান্ত রাধাকান্ত নমস্তে তপ্তকান্ত নমামি হরিতে। বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি বার্তা যে এই বিশ্ববিদ্যালয়কে একটি ছাত্রীবান্ধব শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং এডুকেশন এবং রিসার্চের মান বিশ্বের দরবারে করা। আমরা আপনারা দেখেছেন যে আমরা রিসার্চে গবেষণায় দেশ সেরা হয়েছি এবং আগামী দিনগুলোতে রিসার্চ এডুকেশনে এই বিশ্ববিদ্যালয় দেশের সমাজে অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবার সহযোগিতা কামনা করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই গণতান্ত্রিক উন্নয়ন যাত্রায় আপনি আমাদের প্রফেসর ডক্টর শামসুজ্জোহা স্যার এখানে শুয়ে আছেন, শহীদ হয়েছেন আমাদের স্বাধীনতার আগে 69-এ, যে উনি 18ই ফেব্রুয়ারি আত্মোৎসর্গ করেছেন। তার অবদান তো অনস্বীকার্য যে আমাদের স্বাধীনতা যুদ্ধের আগে প্রথম কোনো শিক্ষক শহীদ হয়েছেন। এদিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অগ্রগণ্য এবং এরপরে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সর্বশেষ 2024-এর জুলাই আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কী ভূমিকা ছিল, এটা অনন্য ভূমিকা, এটা সবাই দেখেছেন এবং ইনশাআল্লাহ এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। হচ্ছে দেশ যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকে তখন উন্নত বিশ্বের গণতান্ত্রিক চর্চা যেসব দেশে হয় তারা চায় বন্ধু হতে, তারা চায় সহযোগিতার হাত বাড়াতে। ঠিক তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশও চেয়েছে যে আমাদের দেশের শিক্ষা গবেষণায় তারা কোলাবোরেশন করতে এবং এই দেশের শিক্ষার্থী শিক্ষক রিসার্চারদের সঙ্গে কোলাবোরেশন করে তারা যেসব টেকনোলজি আবিষ্কার করেছে আমাদের সঙ্গে শেয়ার করে আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাওয়ার যে সহযোগিতা তার হাত বাড়িয়ে দিয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা এর প্রতিফলন দেখতে পাবেন। শিক্ষার পরিবেশ ঠিকঠাক করে প্রথমে দরকার শান্তিপূর্ণ সব। এখানে আমি জানি এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের অনেক সদস্য আছে, আমি তাদেরকে অনুরোধ করি এটা কোনো নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে না, কিন্তু সহমর্মিতা, অপরের বক্তব্য বেশি করে নিজের যতটুকু অভিজ্ঞতা আছে সেটা বলার চেষ্টা করি। আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমি আশা করছি যে খুব দ্রুত আমি শিক্ষামন্ত্রীকে আমি জানবো প্রাইভেট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জোহাসানের সময় এবং তারপর যে খেলাধুলার যে কৃতিত্ব শুধু বাংলাদেশ শরীফ হাসান আমার ট্রেনার ছিলেন, তিনি ইন্টার ইউনিভার্সিটিতে তিনি মস্কো ডিগ্রি গিয়েছিলেন। এবারে একটি বোন যে ক্রীড়া সম্পাদিকা এই মেয়েটি জাতীয় দলে খেলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী অঞ্চল এটা কোনো ড্রিম নয়। বাংলাদেশ ক্রিকেট টিমের 11 জনের 7 জনই রাজশাহী ছিল। বাংলাদেশের ফুটবল টিম তার আগেও রাজশাহী ছিল প্রায় 60-70%। এই গৌরব আমাদের ফিরে